দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 10:38 কিন্তু ঢাকা সহ যে আশপাশে যে জেলাগুলোতে রয়েছে সেখানে কিন্তু একটি ভূমিকম্প হয়েছে। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তি ছিল নরসিংদী মাধবদী। মার্কিন জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেক আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিবি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকাতেও কিন্তু এই ভূমিকম্প হয়। দর্শক কিছুক্ষণ আগে অর্থাৎ 10:40 নাগাদ কিন্তু এই ভূমিকম্পটি হয় এবং সেই ভূমিকম্পে কিন্তু আমরা ব্যাপক সাধারণ মানুষের ভিতরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে যাত্রাবাড়িতে একটি বিল্ডিং এর যে গেটের সামনে যে ছাদ থাকে সেই ছাদটি ঝুলে পড়েছে এবং মালিবাগেও কিন্তু আমরা দেখেছি যে একটি বিল্ডিং হেলে পড়েছে এবং নিউ মার্কেট এলাকাতেও কিন্তু আমরা দেখেছি বিল্ডিং হেলে পড়েছে। অর্থাৎ এই কয়েক সেকেন্ডের যে ভূমিকম্প সেই ভূমিকম্পেতে কিন্তু যে সাধারণ মানুষ এবং রাস্তাঘাটে যে চলাফেরা যে মানুষ সবাই কিন্তু আতঙ্কে ছড়িয়েছিল এবং বাসাবাড়ি থেকেও কিন্তু যে লোকজন যারা বাসাবাড়ির 6তলা এবং যারা 7তলা 8তলা ভবনে যারা থাকেন তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন। রাজধানীর দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প হয়। রাজধানী ঢাকা সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়ে 5.5। এর উৎপত্তি ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে 7 কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। এই ধরনের ভূমিকম্পে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়, যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এটি কয়েক সেকেন্ডের স্থায়ী ছিল এবং সেই কয়েক সেকেন্ডের স্থায়ী ভূমিকম্পে কিন্তু যে সাধারণ জনগণের ভিতরে কিন্তু আতঙ্ক ছড়ায়। দর্শক হঠাৎ করেই কিন্তু এই ভূমিকম্পটি হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখেছি যে বেশ কয়েকটি বাসাতেও এই ভূমিকম্পের প্রভাব আমরা দেখতে পেয়েছি এবং কয়েকটি জায়গায় যে 6তলা 7তলা ভবন সেই ভবন কিন্তু কিছুটা হেলে পড়েছেন এবং সেই ক্ষেত্রে বোঝা যায় যে এই ভূমিকম্প একটি শক্তিশালী ভূমিকম্প ছিল এবং দর্শক শুধু ঢাকা না, ঢাকার আশপাশে যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। দর্শক বরিশাল থেকে ভূমিকম্পের সময় তিনি আরে বিল্ডিং গুলো আর কত উপরে দেখো আর কত
দর্শক, রাজধানীর দেশের এই বিভিন্ন স্থলেই কিন্তু অনুভূত হয়েছে এই ভূমিকম্প। আজকে সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিক কোনো ক্ষতির পরিমাণ হতাহত সম্পর্কে কোনো তথ্য কিন্তু আহামরিতে এরকম জানা যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ইউএসজিএস এর ভূমিকম্পটির মাত্রা ছিল 5.5 আর কেন্দ্রস্থল ঘোড়াশালের এই নিকটবর্তী এলাকায়। এদিকে ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন এবং ভূমিকম্পটি কয়েক সেকেন্ডের জন্য ছিল এবং এই এই যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের সামনেও কিন্তু আমরা ছিলাম। এখানেও কিন্তু আমরা দেখেছি যে মেট্রো রেলের যে রেল এখানে গাছ সহ যে সব কিছুই কিন্তু কয়েক সেকেন্ডের জন্য কিন্তু কেঁপে উঠেছিল এবং সেখানে যে সাধারণ মানুষ, সেই মানুষের ভিতরে কিন্তু সেই কেঁপে ওঠে। দর্শক, ভূমিকম্পে বিল্ডিং এর রেলিং ভেঙে পড়ায় রাজধানীর বংশালে অন্তত 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শালের কষাই তলিতে এক 5 তলা ভবনের রেলিং ভেঙে পড়লে 3 জন পথচারী নিহত হন। দর্শক, এই কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কিন্তু এই সাধারণ যে মানুষ যারা রাস্তাঘাটে ছিলেন এবং বাসাবাড়িতে যারা ঘুমিয়েছিলেন সবাই কিন্তু একটি আতঙ্কে পড়েছিলেন এবং তারা কিন্তু সেই বাসাবাড়ি থেকে কিন্তু বেরিয়ে তারা কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে গুলশানে একটি বহুতল ভবনেও কিন্তু নিরাপত্তা কর্মী রফিক মিয়া জানান যে বিল্ডিং এ এত জোরে দুলছিল যে আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম। সবাই চিৎকার করতে করতে নিচে নামছিল। আবহাওয়া অধিদপ্তরের সহকারী ওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল 10:38 26 ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন। আপনার শকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফারজানা সুলতানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি। এর আগে চলতি বছর 5 মার্চ রাজধানীর মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। তারও আগে 28 মে বাংলাদেশের সময় দিবাগত রাত 2টা
24 মিনিটে ভারতের মণিপুরা রাজ্যেরও কিন্তু মোয়ারিং শহরে কাছাকাছি আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় ভূমিকম্প দেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল। এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি রাজধানীবাসী। দর্শক, এই যে কয়েক সেকেন্ডের যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু আগে কখনোই রাজধানীবাসী বা আমরা দেখিনি। অর্থাৎ এই ভূমিকম্পে কিন্তু যে সাধারণ জনগণ সবার মনে কিন্তু একটি আতঙ্ক ছড়ায় এবং সেই আতঙ্কে কিন্তু আমরা দেখেছি যে মালিবাগে একটি 6তলা একটি ভবন, সেই ভবনটা কিন্তু হেলে পড়ে এবং আমরা যাত্রাবাড়ি কাজলাতে দেখেছি যে একটি ভবনের যে গেটের অংশে যে ছাদ থাকে, সেই ছাদটি কিন্তু ধসে পড়েছেন এবং নিউ মার্কেট এলাকাতেও আমরা দেখেছি যে একটি বিল্ডিং হেলে পড়েছে। দর্শক, এই ছিল ভূমিকম্পর যে সর্বশেষ তথ্য। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।